বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটায় এখনও বাচ্চাদের নিয়ে সেভাবে ঘোরা হয় নাই। তো বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। বাচ্চারা যখন অনেক ছোট তখন যাওয়া হয়েছিল। আসলে দূরত্ব এবং রাস্তায় যে জ্যাম থাকে এবং সারাদিনের ক্লান্তির জন্য ওদেরকে এই চিড়িয়াখানাটায় ঘুরতে নিয়ে যাওয়া হয় না বেশ অনেক বছর। তো এখন মোটামুটি আমার মেয়েরা বড় হয়েছে, তো ওরা এক্সপ্লোর করতে চায় এই সমস্ত জিনিস, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম। আর এই তো মেট্রো রেলে করে আমরা চলে গিয়েছিলাম এবং মিরপুর 10-এ নেমে সেখান থেকে রিকশায় করে আমরা চলে এলাম মিরপুর চিড়িয়াখানায়। আর যেটির স্থাপিত্য সম্পর্কে যদি আমি বলি, এটা সেই 1974 সালের 23শে জুন এই মিরপুর চিড়িয়াখানাটি এইখানে স্থাপিত হয়। তো এর ইতিহাস খুবই খুবই বড়, যেটা আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। যেটা 1950 সালের 26শে ডিসেম্বর কৃষি সমবায় ও সাহায্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটা চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তাই চিড়িয়াখানাটি ঢাকার হাইকোর্টের কাছাকাছি বেশ কয়েকটা দাগযুক্ত হরিণ, বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল। পরে আবার চিড়িয়াখানাটি আরও পশু নিয়ে বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয়। পরে 1961 সালের চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনায় নিশ্চিত করার জন্য একটা বোর্ড তৈরি হয়। তো সেই বোর্ড তৈরি হওয়ার পর থেকেই অভ্যন্তরীণ এবং বিদেশি দেশ থেকে প্রাণী সংগ্রহ করা হয় এবং তারপরে চিড়িয়াখানাটি 23শে জুন 1974 সালের বর্তমান অবস্থানে উদ্বোধন করা হয়। আর এর বিস্তৃতিও কিন্তু বিশাল। ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানা চত্বরে 10 হেক্টরের 2টি দৃষ্টিনন্দন প্রশান্ত লেক আছে। আর লেকের সৌন্দর্য তো বর্ণনাতীত। তো কি বলবো, চিড়িয়াখানায় বর্তমানে 134 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। তো যাই হোক, আমরা অনেক বেশি আনন্দও করেছি, আবার অনেক বেশি ভোগান্তিতেও পড়েছি, কেননা সেই দিন প্রচুর বৃষ্টি চলে আসে এবং বৃষ্টিতে ভিজেই বাচ্চারা আনন্দ করে, ওরা খুবই এক্সাইটেড ছিল। আর আমরা যেহেতু বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, তো আমরা সেইখানে বসে, হ্যাঁ, আমরা খাবার পানি বাহির থেকে কিনে নিয়ে যাই, বাট বাহির থেকে অনেকেই তোমাদের ইনফ্লুয়েন্স করবে যে ভিতরে খাবার কিনতে পাওয়া যায় না, ভিতরে পানি কিনতে পাওয়া যায় না, বাহির থেকে নিয়ে যাও ব্লা ব্লা। বাট এই ধরনের ভোগান্তিতে তোমরা কেউ প্লিজ পড়ো না, ভিতরে সব কিছু অ্যাভেলেবেল আছে, খাবার টাবারও তোমরা কিনে নিয়ে যেতে পারো। আমরা যেহেতু পিকনিকের মতো করে ফ্যামিলিরা গিয়েছিলাম, তো আমরা বাসা থেকে রান্না করে যার যার ছোট ছোট প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম, আমাদের খুব একটা হ্যাসেল হয় নাই। বাট পানি নিয়ে আমাদের খুব হ্যাসেল হয়েছিল, যেহেতু বাহির থেকে আমরা শুনতে পাইছিলাম যে ভিতরে পানিটা পাওয়া যাবে না। তো আমরা পানির বড় বড় বোতল ক্যারি করে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এটা প্লিজ কেউ করো না, ভিতরে সব কিছু আছে, খাবারের দোকান টোকান সব আছে। এত সুন্দর, বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক আছে, ওরা অনেক বেশি এনজয় করছে। আর এই যে জাদুঘরটা, এখানে আলাদা করে এন্ট্রি ফি আছে 10 টাকা। চিড়িয়াখানার ভিতরের এন্ট্রি ফি 50 টাকা। আর কোনো অভ্যন্তরীণ আর কোনো খরচ নাই। তো তোমরা সবাই যাইতে পারো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাচ্চা সবাইকে নিয়ে। জাস্ট একটু এনার্জি থাকতে হবে ভাই, কারণ আমি আমার একেবারে ছোট একটা বেবি নিয়ে গেছি, যারে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি এবং বাসায় এসে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তো কয়েকদিন পর্যন্ত আমার রেস্ট নিতে হয়। অনেক অনেক সুন্দর সুন্দর পশু পাখির সাথে তোমরা নিজের বাচ্চাদের পরিচয় করায় দিতে পারবা। মানে রিয়েল লাইফেও যে এত সুন্দর আনন্দ করা যায় সেটা ওরা বুঝতে পারবে। এ ধরনের আনন্দ ওদের দেওয়া উচিত। তো কি বলবো, আমার দিনটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো এই তো ঘুরতে ঘুরতে আমাদের যাত্রার সময়ও শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই অবশ্যই তোমরা চিড়িয়াখানা একবার হলে ঘুরতে যাবে বাচ্চাদের নিয়ে। ধন্যবাদ।